এই পাপাহত জীবকে সহজে সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য নিজ আচার্য ধর্ম জীবকে শিক্ষা দিয়ে গেল। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, গুরু এবং কৃষ্ণের মহিমা সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহারই হয় ব্রজ ভূমিবাস। গুরুতে মনুষ্য কেন না করো কখনো, যারা গুরুতে মানুষ ভেবে থাকো তোমার সাধন ভজন হবে না। কারণ তুমি গুরুর প্রণাম করে তুমি নিজে বলতেছ যে গুরু আপনি কে। গুরুর প্রণাম মন্ত্রে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে কৃষ্ণ ভক্তায় নমো নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ এই বৈষ্ণবে নমো নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ। রাধা কৃষ্ণের মন্দিরে কীর্তনে এটা কার বাড়ি বলা হয়েছিল? স্বর্গীয় ননী গোপাল দেবনাথ মহাশয়ের বাড়ি ছিল, এখন আর নেই। আপনারা যখন একত্রিত হয়ে শ্রী গুরুর নামে ধ্বনি দিলেন, সঙ্গে সঙ্গে জায়গাটা নব বৃন্দাবনে পরিণত হয়ে গেল। তাই আপনাদের চরণে ধোলার যে কি শক্তি, সে কথা ভাগবত পর্যন্ত উচ্চস্বরে উক্তি করেছে কি, সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সেই পাপী অনায়াসে বৈকুণ্ঠেতে ধায়। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। তাই আজকের এই আনন্দ ঘন অনুষ্ঠানে আপনারা সবাই বৈষ্ণব, তারপরে আবার বৈষ্ণব বন্দনা করতে হয়।
কারণ বৈষ্ণবের হাতে মহাপ্রভু এই যাবতীয় কার্যের ভার তিনি সমর্পণ করবে। তাই অধিবাসে মহাপ্রভু বললেন সর্বাগ্রে বৈষ্ণব আহ্বান করো। তাই চলো সবাই বৈষ্ণব বন্ধনা করি। ওরে বৃন্দাবনবাসী যত গণ হরি বল আমি প্রথমে বন্ধনা করি এই সবারই চরণ নীলাচল বাসী যত ভূমিতে পড়িয়া বন্দি সবারই চরণ ভূমিতে পড়ে নবদ্বীপ বাসী যত ভক্ত আমি সবার শরণ হইয়া অনুরক্ত মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিত আমি সবার শরণ বন্দি করিয়া প্রণতি করিয়া প্রণতি ওরে এই দেশে যাই দেশে বসে আমার গৌরাঙ্গরি বল সবাই দু হাত করে তুলে সবারই শরণ ভবে হইয়াছে না হইবে না প্রভু যত দাস প্রভু যত আমি সবার শরণ বন্দি দন্তে করি গ্রাস